নমস্কার বন্ধুরা, লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা অন্য রকম একটা খাবার। আপনারা দেখলেও রুটির সাথে তড়কা খুব একটা পছন্দের খাবার। মটর আর হচ্ছে কাবলি ছোলা আর রাজমা একসাথে, ওটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা মিক্সির জারে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো, ওটা মিক্সি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোটনে দিয়েছি। আর এইদিকে দেখাচ্ছে ওটা আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে। আর এই জলটা কিন্তু ফেলবো না, ওর মধ্যেই অ্যাকচুয়ালি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য জলটা সমেত পুরো দেবো তরকার মধ্যে। এইদিকে ফোটনে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা পুরোটাই দিয়ে দেবো, একটা পেঁয়াজ পুরো দিয়ে এটা একটু লাল লাল করে ভাজতে দিতে হবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, প্লিজ অনুরোধ রইল, যার যার কাছে ভিডিওটা যাচ্ছে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। পেঁয়াজটা অ্যাকচুয়ালি লাল লাল করে হচ্ছে ভাজা হয়ে গেছে। ওই যে পেস্টটা, টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে পাউডার আর হচ্ছে নুন অ্যাকচুয়ালি সিদ্ধ করার সময় আমি একটু দিয়েছিলাম, সেই হিসাবে দেবো। আর মশলাটা ভালো করে একটু পাকাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন ভাববে যে মশলাটা পুরোপুরি হচ্ছে হয়ে গেছে। এই যে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি দেওয়ার পরে আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা পুরোটাই দিয়ে দিলাম, মটরটা। এবার ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাবো। এই যে, আর জল কিন্তু আমি আর দেবো না, বেশি জল হবে না। এই যে ধনে পাতা দিয়ে এটা একটু ফোটাতে দিতে হবে 2 মিনিটের মতন। 2 মিনিট পরে এটা ফুটে গেলে উপর থেকে জিরের গুঁড়ো হচ্ছে ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে মিক্স তড়কা। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আমি দেখাচ্ছি। এই যে ফুটে গেছে, একটুও কিন্তু আমি আর জল দিইনি। এবারে ওই জিরের গুঁড়োটাই দিয়ে দেবো, দিলে রেডি হয়ে যাবে তড়কা। রুটি, পরোটা বা ভাতের সাথে আপনারাও খেতে পারেন। কীরকম আমার ভিডিওটা লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এই যে ভালো করে মিক্স করে দিচ্ছি। গুড নাইট বন্ধু।